আপনার নাম? আমার নাম কানাইলাল বর। আপনি আজকে ভোট প্রার্থী ছিলেন? ভোট প্রার্থী ছিলাম। বলুন, এই সোসাইটি নিয়ে কি বলবেন? সোসাইটি নিয়ে বলার এই কথা, মানে এই সোসাইটি দীর্ঘদিন আমি যুক্ত আছি। তবে এই এলাকায় পঞ্চায়েত করতাম, দীর্ঘ 20-25 বছর পঞ্চায়েত করেছি। তখন কেবলমাত্র সদস্য থাকলেও পঞ্চায়েতের এই সমবায়ে যারা পরিচালক মণ্ডলী থাকতেন, সহযোগিতা চাইতেন, আমার উপস্থিতিতে জেনারেল মিটিংয়ে মনোনীত প্রার্থী নির্বাচিত হতো, ইলেকশন হতো না, সিলেকশনেই করে দেওয়া হতো। তাতে সমবায়ের ক্ষতিটা হতো না, এই আর্থিক যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হতো না। তাতে সম্প্রীতিটা বজায় থাকে। সমবায় হচ্ছে একটা সম্মিলিত সংস্থা, কিন্তু যখনই আমরা রাজনৈতিকগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করি সেখানে একটা প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায়। আমরা বিভিন্ন সমবায়কে লক্ষ্য করে দেখেছি, যেখানে মিলেমিশে সর্বদলীয় কমিটিটা আছে, পরিচালক মণ্ডলী আছে, সেখানকার সমবায়ের যে অগ্রগতি, আর যারা দলীয়ভাবে যেখানে পরিচালনা করছে সারা পশ্চিমবাংলাতে একই অবস্থা, একই হাল। বলছি, ইদানিং দেখা যাচ্ছে শুধু সারা রাজ্যে, পশ্চিমবঙ্গের সারা রাজ্যে বহু সমবায় সমিতি দুর্নীতিগ্রস্ত হয়েছে, এবং যারা লোন নিয়েছেন যেরকম অনাদায় হয়েছে, এবং তার সাথে যারা পরিচালক মণ্ডলীতে যারা থাকতেন তারাও কিন্তু বিভিন্নভাবে লোন তারা রিকভারি করতে পারেননি, সোসাইটি ছেড়ে চলে গেছে। সেটা এই সমবায় তো আছে, ছিল এক সময়। এটা যা বলছিলাম, সমবায় চলতে চলতে 8 বছর এই সমিতির তালা বন্ধ হয়ে গেছিল। সেই সময় কেবলমাত্র আমি পঞ্চায়েতের ক্ষমতায় ছিলাম, নিজের হাত থেকে 5 লক্ষ টাকা দিয়ে সদস্যদের টাকা যে যার নামে ওয়াসিল করিয়ে ডয়াল করার পরে মানুষ আস্থা পেল, বিশ্বাস করলো, তারপর থেকে সমবায় চালু হলো। তবে সেই সময়টাতে আমাদের বড়াগাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রয়াত সমরেশ দাস মহাশয় যথেষ্ট সহযোগিতা করছিলেন, এবং যথেষ্ট টাকা নাবার্ড থেকে 1,25,00,000 টাকা ভর্তুকি দিয়েছিলেন। মানে তখন আমানত বিভাগটা চালু করে দিয়েছিল সমরেশবাবু নিজের থেকে। তা সেই আমানত বিভাগ চালু করায় সমবায় এমন একটা জিনিস, মানে সন্ধ্যা সকাল মায়েদের এখানে ভূমিকা যথেষ্ট থাকে। সন্ধ্যা সকাল এখানে জল আনতে আসবে, কাজের ফাঁকে এলে মানুষ টাকা জমা রাখতো, কেউ কেউ ফিক্সড ডিপোজিটও করছিল। আর সেই টাকা স্বজন পোষণ নীতিতে তার সিকিউরিটি না রেখে কাউকে ট্রাক্টর লোন, কাউকে ট্রলার লোন, এই সমস্ত লোন দিয়ে যেটা আদায় করা গেল না, না আদায় হতেই একবার সমবায় তলানিতে থেকে গেছিল। সেই সময়ে টাকাটা এনে ভর্তুকি দেওয়ার পরে 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 চলছিল। তবে যখনই দলীয় মনোভাবে ক্ষমতাসীন দল ক্ষমতাটাকে নিতে গেল, পরিচালক মণ্ডলী নিতে গেল, সেদিন থেকে তার অধপতনটা শুরু হয়ে গেল। যে নির্বাচনের কথা একটু আগে আমার বিপুলেশ বাবু বলছিলেন, তা সেই নির্বাচন ইতিপূর্বে হয়েছিল। অবৈধ প্রক্রিয়া করার জন্য নির্বাচন হয়নি দুবারে। একবারে নমিনেশন তুলতে দেয়নি, বাইরে থেকে গুন্ডা বাহিনী এনে আমাদের প্রার্থীকে কাউকে নমিনেশন তুলতে দিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নমিনেশন তোলা হলো না, তারা জয় ঘোষণা করে দিল। সেইভাবে পরিচালনাটা চলছিল। চলতে চলতে যেই সময় আমি 5 বছর ছিলাম, সেই 5 বছর চলে যাওয়ার সময় এই সমবায়ে 70 লক্ষ টাকা ডিপোজিট ছিল, ফিক্সড ডিপোজিট। দেখেছো ভাই কত বড় খেলা হয়েছে এখানে, মানে এখানে এটা কিন্তু শুভেন্দুর গড়, মানে মেদিনীপুরে। তারপরে ডিপোজিট ছিল, এটা কিন্তু শুভেন্দুর গড়। এটা কিন্তু তোমার এটা হয়েছে কি কাথি 3 নম্বর ব্লকের রঘুনাথপুর সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়, মানে এখানে কিন্তু গেরুয়া ঝড়, বিরাটভাবে গেরুয়া ঝড়। এখানে কিন্তু গেরুয়া যতগুলো সমবায় ছিল বেশ প্রায় সমবায় কিন্তু জিতেছে, মানে কাথি এখানে জিতেছে। আর এখানে দেখো টাকার কত বড় খেলা, মানে এখানে সমবায় যে সমবায়ের কোঠায় কিন্তু প্রচুর টাকা আসে, সেটা তোমরা শুনলে বুঝতে পারছো। এই টাকাগুলো কিন্তু তারা বিভিন্ন লোকের লোন দিয়েছে, পার্টির লোক নেতাদেরই লোন দিয়েছে, তারা টাকাগুলো দেয়নি, তাই পার্টি একদম তলানিতে ঠিক আছে। দেখো পার্টি চালাতে গেলেও তো টাকা লাগে, তাই না? তো সেই লোকটা কিন্তু এরকম করছে, ওনার মধ্যে কিন্তু যে ক্ষোভ আছে ভরা ভরা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই লোকটা কিন্তু আগে টিএমসি করতো, ওনার কথা শুনে যা বোঝা গেল যে শাসক দল হয়তো উনি করতো, বাট এখন উনি বিজেপিতেই জয় জয়কার হয়ে গেছে। তো কিছু করার নেই, মানুষের চেঞ্জ হতে হবে। সময়, মানুষের একটা কথা না, সময় চেঞ্জ করায়, মানুষ চেঞ্জ হয় না, মানুষের সময় চেঞ্জ করায়। তো এটাই হয়েছে যে ওনাকে হয়তো সময় চেঞ্জ করেছে। এখন গেরুয়া ঝড়, এটা সত্যিই তো যে কাঁথিতে কিন্তু এখন এইভাবে এত যে গেরুয়া ঝড় ছিল না, আগে ছিল না, এটা সত্যি কথা, তোমরা জানো অনেকে। তো রিসেন্টলি কিন্তু কাঁথিতে কিন্তু বিভৎস গেরুয়া ঝড় দেখা যাচ্ছে, এবং আমিও কিন্তু অনেকগুলো ভিডিও করেছি এই গেরুয়া ঝড় নিয়ে। তোমরা চাইলে আমার সেই পুরোনো ভিডিওগুলো দেখতে পারো, যে গেরুয়া ঝড় নিয়ে আমি কতগুলো ভিডিও করেছি। এটাই হলো ব্যাপার, আর কী বলবো। দেখো এই লোকটার কথা শুনে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, অনেক কিছু বুঝতে তোমরাও পারছো আশা করি। তো লোকটার কথাটা একটু শুনি, পুরো ভিডিওটা দেখি, তারপরে মন্তব্য করবো যা করার। ফিক্সড ডিপোজিট, এবং সেই সাথে সাথে ব্যাংকের শেয়ার কেনা ছিল, একটা 10 লাখ, একটা 15 লাখ। তারপরে ভেতরে যাইনি, আজকে তো নির্বাচনে জিতলাম, আমি বাইরে থেকে খবর পেয়েছি যে সেই টাকাটা খরচ হয়ে
35 লক্ষে এসেছে, জানি না যে তার সঠিক চিত্রটা কি আছে, এরপরে বুঝতে পারবো। আর এই যে নির্বাচনটা, আমরা মনে প্রাণে মনে করি না যে কোনো সমবায় নির্বাচনের মাধ্যমে, মানে এরকম কন্টেস্টের মাধ্যমে একটা সমবায় চলুক। সমবায় এটাই হয় যে সম্প্রীতি রাখতে হবে এলাকাবাসীর সাথে, সবার সহযোগিতা নিয়ে সমবায়, তাতে সমবায়ের উন্নয়নটা হবে। কিন্তু এই জায়গায় সেটা না করতে গিয়েই এই যে আজকের যে নির্বাচনটা হলো, প্রায় 2.5-3 লক্ষ টাকা আন্দাজ যে খরচটা হলো, এটা এই সমবায়ী এলাকার সাথী সমবায়ী যারা আছে দুস্থ মানুষদের থেকেই খরচটা হলো, কিন্তু এটা হলো না। আমি প্রস্তাব দিয়েছিলাম এই সমবায়ের যে মিলেমিশে করার জন্য, এমনকি ক্ষমতাসীন দল যারা আছে তাদেরকে 5টা রাখতে বলছিলাম, আমাদেরকে 4টে দিতে বলছিলাম। তাও তারা দলীয়ভাবে এককভাবে জেতার লক্ষ্যে নির্বাচনটা ঘোষণা করলো। দুবার অবৈধ ঘোষণা করার জন্য হয়নি, তবে আজকে যে তৃতীয়বারে যে নির্বাচনটা হলো একবারে নিখুঁতভাবে হয়েছে। আমাদের জনগণ, এলাকার জনগণ বুঝেছে, সমবায়ীরা বুঝেছে যে এই বোর্ডকে আর রাখা যাবে না। নানান প্রতিকূল অবস্থা থাকলেও আমাদের এই এলাকার সমবায় বন্দী 7-8খানা গ্রাম নিয়ে আমাদের সমবায়টা চলছে। প্রত্যেকেই বুঝে নিয়েছিল যে আমরাও প্রথমত ভরসা করতে পারিনি যে তাদের যে প্রতিকূল অবস্থাটা ছিল সেটাকে প্রতিরোধ করে জয়টা মানুষ দিতে পারবে কি না, ইচ্ছা থাকলেও হয় না। এক্ষেত্রেও অনেক জায়গায় কারোর কাছ থেকে টোকনটা পকেট থেকে বের করে নেওয়া হয়েছে, কারো বাড়ি থেকে নিয়ে নেওয়া হয়েছে, এরকম পরস্তা থেকে সিরিয়াল লিস্টটা। এরকম অবস্থার পরেও সেই অবস্থাকে মোকাবিলা করে মানুষ জয় দিয়েছে। এই জয় শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নয়, এই এলাকাবাসীর সমবায়ী বন্ধুদের জয়। ভাই এই লোকটার কথা শুনে মনে হচ্ছে যে উনি কিন্তু বিজেপির একজন পোরখাও নেতা। ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে ওনার মধ্যে কিন্তু ক্ষোভ কিন্তু একদম ভরে ভরে ছিল। আর এখানে জিতেছে সেটা তোমরা বুঝতে পারছো, যেখানে জিতার পরে ওনাদের যে মনের মধ্যে একটা শান্তি, জেতার পরে যে মনের মধ্যে একটা সুখ, যেটা কিন্তু ওনার চোখে মুখে সেটা দেখাই যাচ্ছে। তোমরাও আশা করি দেখছো, দেখে বুঝতে পারছো। বেশ ভালোই লাগছে ভিডিওটা দেখে, খারাপ লাগছে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আশা রাখছি যে আগামী দিনে আমরা যারা ক্ষমতায় এসেছি সমবায়ের স্বচ্ছতা বজায় রেখে এলাকাবাসীকে পরিষেবা দিতে পারবো, এই ভরসা রেখেছি আমরা। আর এলাকাবাসীর সহযোগিতা সবার আজকে উল্লেখযোগ্য, কোনো টু শব্দ করতে দেয়নি, কোনো পক্ষকে নিরপেক্ষভাবে দিতে পেরেছে আর কি। যদি সেই দুর্বলতাটা থাকতো তাহলে বোধহয় এই জায়গায় আসতে পারা যেত না, যে প্রতিকূল অবস্থাটা ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারলে যে সমবায় ভোটে যে বলছে যে কেউ যদি ভোটের টিকিটও পেতো তার বাড়ি থেকে গিয়ে টিকিটটা নিয়ে আসতো। মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে যে বাড়িতে যেত, বলতে হয় তুই ভোটের টিকিট পেয়েছিস, টিকিটটা দে, টিকিটটা নিয়ে চলে আসতে, তাদেরকে ভোটে দাঁড়ানো যেত। মানে কোনোরকম মানে হয় না, প্রতিদ্বন্দ্বী থাকবে না, প্রতিদ্বন্দ্বী ছাড়াই কিন্তু এটা জিতবে। বিগত অনেক পঞ্চায়েত ভোটে তো এরকম হয়েই থাকে, কেউ দাঁড়াতেও পারে না। তো অনুব্রত বলে ওরা প্রার্থী দিতে পারবে না, তা আমাদের কী দোষ? সত্যি তো দিতে পারছে না, প্রার্থী হয়ে কে দাঁড়াবে? কেউ চায় না, মরতে কেউ চায় না। তো প্রার্থী দাঁড়ালে যদি আপনার লোকজন গিয়ে হুমকি দেয়, পিস্তল নিয়ে গিয়ে রাত্রেবেলায় বাড়িতে গিয়ে হুমকি দেয়, তো কীভাবে প্রার্থী দেবে? তো এরকম হয়েছে ভাই, এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এই সমবায় এগুলো তো ছোটোখাটো ভোট, তো এইসব ভোটেও কিন্তু এখন এবার কিন্তু সত্যি কথা, এবার কিন্তু সমবায় ভোটে কিন্তু বিজেপি অনেক জায়গায় জিতেছে। কালিয়াগঞ্জ বলো, এই যে কাথি বলো, বনগা বলো, হাবড়া বলো, তারপরে তোমার কৃষ্ণনগর, অনেক জায়গায় কিন্তু সমবায় ভোটে কিন্তু এইবার যে বিজেপির একটা ঝড় থাকছে। এক জায়গা তো কোথায় বনগার ওদিকে, মানে ওই জায়গাটার নাম গাইঘাটা না কোথায়, গাইঘাটা কেন্দ্রে আমি দেখলাম যে 8 বছর কোনো সমবায় ভোটই হয় না। এখানেও ঠিক তাই তো বলো যে ওনাদের এখানেও ভোট হতো না, ওনাদের তো কোনো ভোট হতো না। বাট এইবার কিন্তু অনেক দিন পরে এখানে ভোটটা হয়েছে। তাও ওনারা নাকি বলেছিল যে যতগুলো সমবায় আছে, মানে 9টা সমবায়ের মধ্যে বিজেপি তৃণমূলকে ওনারা বলেছিল তোমরা 5টা সমবায় রাখো ভোট ছাড়াই, আর আমাদের 4টে দাও। আমরা বলছে না, আমরা তাই দেবো না, পুরোটাই আমরা খাবো, মানে পুরোটাই আমরা নেবো। কিন্তু দেখো 9টার মধ্যে কিন্তু প্রায় 7টার মতন জয় হয়ে গেছে বিজেপি। 9টার মধ্যে 7টা না 8টার মধ্যে জয় হয়ে গেছে বিজেপি, আর বাদবাকিটা তৃণমূল পেয়েছে 1-2। দেখো তৃণমূল তো পাবেই, যেহেতু শাসক দল তো পাবেই। তো এরকম তো সেটাও নর্মাল ব্যাপার, আর কী বলবো ভাই তোমাদেরকে আজকে। তো যাই হোক ভাই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও নিয়ে আর কি মন্তব্য করবো? তো সময় ভোটটা তোমাদের এখানে কে জিতছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও, যে তোমাদের ওখানে এবার এই বছর কি হাওয়া চলছে, বিজেপির হাওয়া কেমন, তৃণমূলের হাওয়া কেমন, সিপিএমের হাওয়া কেমন, সেটাও কিন্তু তোমরা জানিও। আর তোমাদের ওখানে যদি সমবায় ভোট হয়ে থাকে তো তোমরা সেটাও জানিও যে তোমাদের ওখানে সমবায় ভোটে কে জিতলো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।